মুদ্রানীতি এবং বাজার ব্যবস্থাপনায় রয়েছে অন্তর্বর্তী সরকারের সমন্বয়হীনতা, যার ফলে বাড়ছে মূল্যস্ফীতি। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন করে ভ্যাট আরোপে উদ্বেগ জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভ্যাট বাড়িয়ে অনুচিত কাজ করেছে সরকার। সম্প্রতি উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ১০০টিরও বেশি পণ্যের ওপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক আরোপ এবং কিছু পণ্যের কর অব্যাহতি তুলে নিয়েছে অন্তর্বর্তী সরকার। তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর ফলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে মূল্যস্ফীতি, ব্যাংক থেকে টাকা তোলার হার কমবে, পারিবারিক সঞ্চয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি। আওয়ামী লীগ আমলের লুটপাটের অর্থনীতির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ। তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলায় এই পদ্ধতি জনগণের জন্য কল্যাণকর নয় বলে মনে করেন তিনি। অন্তর্বর্তী বাজেট ঘোষণা করা উচিত ছিল জানিয়ে ভুল নীতিমালা গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সময় বেশ কিছু পরামর্শ তুলে ধরেন তিনি। দ্রুত নির্বাচনের দিকে গেলে অনেক সমস্যার সমাধান মিলবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। তাদের মতে নির্বাচিত সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুযোগ থাকে। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।